শ্রীপাদ ঈশ্বরপুরীর পরিচয়। শ্রী গৌরাঙ্গদেবের প্রবর্তিত বিশুদ্ধ ভক্তিধর্মের সর্বআদি সূত্রধার শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, তাঁহারই সুযোগ্য শিষ্য শ্রীপাদ ঈশ্বরপুরী। শ্রীপাদ ঈশ্বরপুরী শাস্ত্রোক্ত চতুঃ সম্প্রদায়ভুক্ত শ্রী মাধ্ব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তথাহি শ্রীপদ্মপুরাণে অতঃ কলৌ ভবিষ্যন্তি চত্বারো সম্প্রদায়িনঃ শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবাঃ ক্ষিতিপাবনা তথাহি প্রেমরত্নবল্লাং রামানুজং শ্রী চক্রে মধ্যাচার্যং চতুষ্মুখ শ্রী বিষ্ণু স্বামিনং রুদ্র নিম্বাদিত্যং চতুষ্ষণঃ। শ্রী ব্রহ্ম রুদ্র সনক এই চারি সম্প্রদায় পরবর্তীকালে শ্রী রামানুজ মধ্যাচার্য বিষ্ণুস্বামী নিম্বাদিত্য সম্প্রদায় নামে প্রসিদ্ধ হয়। ব্রহ্ম অর্থাৎ মধ্যাচার্য সম্প্রদায়ের পরম্পরা যথা শ্রী নারায়ণ, ব্রহ্মা, নারদ, ব্যাস, মধ্যাচার্য, পদ্মনাভ, নরহরি, মাধব, অক্ষোভ, জয়তীর্থ, জ্ঞানসিন্ধু, মহানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র আচার্য, পুরুষোত্তম, ব্রহ্মণ্য, ব্যাসতীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী। শ্রীধাম বৃন্দাবনে বিরাজিত কল্পবৃক্ষে সুশোভিত প্রীত প্রেয় বৎসল ও উজ্জ্বল অর্থাৎ দাস্য, সখ্য, বাৎসল্য ও শৃঙ্গার এই চারি ফলের মধ্যে শৃঙ্গার ফলস্বরূপ শ্রীপাদ ঈশ্বরপুরী রসভূপ হইয়া জগতে শৃঙ্গার রস বিস্তার করিয়াছেন। তাই শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কবিরাজ গোস্বামীর শ্রীভক্তি কল্পবৃক্ষ বর্ণনে উল্লেখ করিয়াছেন, জয় মাধবেন্দ্র পুরী কৃষ্ণলীলাপুর ভক্তি কল্পতরুতিহ প্রথম অঙ্কুর। শ্রী ঈশ্বর পুরীরূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনে চৈতন্যমালী স্কন্ধ উপজিল। শ্রীকৃষ্ণ ভক্তিপথের সর্বাদি সূত্রধার শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মাধ্যমে অনাদিকালের নিহিত পরম মাধুর্যপূর্ণ ব্রজলীলা রসের স্বরূপতার পূর্ণতর পরিণতি চিন্ময় ভক্তিকল্পবৃক্ষের নবাঙ্কুর উদ্গম হইল। এই অক্ষয় অঙ্কুর শ্রীপাদ ঈশ্বরপুরীর দ্বারে পুষ্ট হইয়া কলিজীবের প্রেমফল প্রদান আকাঙ্ক্ষী শ্রী গৌরসুন্দর প্রেমরূপ বৃক্ষ পরিগ্রহ করিলেন। এই প্রেমবৃক্ষ হইতে শ্রীমৎ নিত্যানন্দ ও শ্রীমদ্ অদ্বৈত দুই স্কন্ধ প্রকাশ করিলেন এবং এই স্কন্ধ হইতে শাখা উপশাখা প্রকাশ করিয়া ত্রিভুবন ব্যাপৃত করিলেন। অদ্যাবধি সেই শাখা উপশাখা হইতে নব নব শাখা উপশাখা প্রকাশ পাইতেছে, অর্থাৎ বৈষ্ণব সম্প্রদায় অনাদিকালের হইলেও এ মহিমণ্ডলে বিশুদ্ধ প্রেমভক্তি প্রচার ছিল না। সর্বপ্রথম শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যমে বিশুদ্ধ প্রেমভক্তি প্রচারিত হয়। শ্রীপাদ ঈশ্বরপুরী শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের অভয় পদারবিন্দে আশ্রয় গ্রহণপূর্বক পরম আন্তরিকতাপূর্ণ গুরুসেবা পরিপাটির মাধুর্যের বৈশিষ্ট্যে ব্রহ্মাদিদেবের বাঞ্ছিত সুদুর্লভ প্রেমভক্তিধনে ধনী হইয়াছিলেন। সেই প্রেমরসের সূত্র ধারণপূর্বক ত্রিভুবন আরাধ্য দ্বিভুজ মুরলী মনোহর শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ মহাভাব স্বরূপিণী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করিয়া আপন প্রেমলীলা রসমাধুরী আপনি আস্বাদনের মাধ্যমে জীব জগৎকে শিক্ষাদানের নিমিত্ত রসরাজ শ্রী গৌরাঙ্গরূপে সর্ব অবতারের সর্বভাবের ভক্তবৃন্দ সমবিব্যাহারে শ্রীধাম নবদ্বীপ মাঝারে আবির্ভূত হইলেন এবং শ্রীপাদ ঈশ্বর পুরীপাদের ভক্তির ঐতিহ্যে
তাহাকে গুরুরূপে বরণ করিয়া প্রেমের তরঙ্গে ত্রিভুবন ভাসাইলেন। যাহার দর্শন লাভের জন্য মুনি ঋষিগণ যুগ যুগান্তর কঠোর তপস্যাচরণ করিতেছেন, যাহার মহিমা সহস্র বদনে অনন্তদেব বর্ণনে অসমর্থ, যাহার দর্শন লাভের নিমিত্ত ব্রহ্মাদি দেবগণ লালায়িত, সেই ত্রিভুবনের একমাত্র আরাধ্য ধন শ্রী গৌরসুন্দর তাহাকে গুরুরূপে বরণ করিয়া তাহার স্তুতি নতি করত নিজ মুখে তদীয় অচিন্ত মহিমা রাশি প্রকাশ করিয়াছেন। সেই মহিমার অত্যুজ্জ্বলতম অক্ষয় নিদর্শন শ্রী শ্রী চৈতন্য ডোবা মহাতীর্থ সৃষ্টির বিলাসের কাহিনীর মধ্যে পরিস্ফুট রহিয়াছে। ইহা অপেক্ষা শ্রীপাদের মহিমার পরিচয়ের শ্রেষ্ঠত্ব আর কি থাকিতে পারে? প্রভু যুগে যুগে শ্রীপাদকে তাহার ভক্তির ঐতিহ্যে তাহাকে গুরুরূপে বরণ করিয়া আসিতেছেন এবং নিজ মুখে তাহার মহিমা প্রকাশ করিয়া আসিতেছেন। ইহাই তাহার প্রেমবিলাসের চরম উৎকর্ষের পরম মাধুর্যপূর্ণ বৈশিষ্ট্য। তাহা তাহার একমাত্র অন্তরঙ্গ ভক্ত ব্যতিরেকে মমসম মূঢ়দিগের জ্ঞান বুদ্ধি ও চিন্তার অগোচর। শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গদেব শ্রীপাদ ঈশ্বরপুরীকে গুরু করলেন কেন? সর্ব অবতারের সমস্ত পার্শ্বদগণকে লইয়াই শ্রী গৌরাঙ্গের অবতার। অগণিত পার্শ্বদ মহা ঐশ্বর্য প্রকাশ করিয়া শ্রী গৌরাঙ্গের প্রেমলীলার সহায় করিয়াছেন, কিন্তু অগণিত মহাশক্তিধর পার্শ্বদগণের মধ্যে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ শ্রীপাদ ঈশ্বরপুরীকে গুরুরূপে বরণ করলেন কেন? এই জাতীয় প্রশ্ন সার্বজনীন ভক্ত মানুষে আসা অস্বাভাবিক নহে। যখন ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন তখনই আপনার আবির্ভাবের পূর্বে লীলা সহায়ক গুরু পিতামাতা সখাদিক্রমে প্রকট করান। যেমন গুরু ও গুরুস্থানীয় মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, কেশব ভারতী, পরমানন্দপুরী, ব্রহ্মানন্দ ভারতী, রামচন্দ্রপুরী প্রমুখ। পিতামাতা স্থানীয় জগন্নাথ মিশ্র, শচী দেবী, হারাই পণ্ডিত, পদ্মাবতী দেবী, কুবের পণ্ডিত ও লাভা দেবী প্রমুখ এবং অগণিত পার্শ্বদ আপনার আবির্ভাবের পূর্বে ও পরে প্রকট করাইয়া লীলার বিস্তার করাইয়াছেন। এখন শ্রীপাদ ঈশ্বরপুরীকে গুরুকরণ সম্পর্কে শাস্ত্রের বর্ণন লইয়া কিঞ্চিৎ আলোচনা করিব। এই প্রেমপ্রদান লীলার পুরোধা শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। শ্রী গৌরাঙ্গদেব প্রেমপ্রদান লীলার আদিতে আপন প্রেমসম্পদ মাধবেন্দ্রপুরীতে আরোপ করেন। তাই মাধবেন্দ্রপুরীকে ভক্তিকল্প বৃক্ষের অঙ্কুর বলা হয়। এতদ্বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিখণ্ডে নবম পরিচ্ছেদের বর্ণন। জয় মাধবেন্দ্রপুরী কৃষ্ণ প্রেমপুর, ভক্তিকল্প বৃক্ষের তিহ প্রথম অঙ্কুর। শ্রী ঈশ্বর পুরীরূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনে চৈতন্যমালী স্কন্ধ উপজিল। নিজ অচিন্ত শক্তে মালী হইয়া স্কন্ধ হয়, সকল শাখায় সেই স্কন্ধ মূলাশ্রয়। পরমানন্দ পুরীয়ার কেশব ভারতী, ব্রহ্মানন্দ পুরীয়ার ব্রহ্মানন্দ পুরী ভারতী। বিষ্ণুপুরী, কেশবপুরী, পুরী কৃষ্ণানন্দ, শ্রী নৃসিংহ তীর্থ আর পুরী সুখানন্দ। এই নবমূল নিকশিল বৃক্ষমূলে, এই অষ্টমূলে বৃক্ষ করিল নিশ্চলে। এইভাবে ভক্তিকল্প বৃক্ষ স্থাপন করিয়া শ্রী গৌরাঙ্গ প্রেমদান লীলার সূচনা করিলেন। মাধবেন্দ্রপুরীর মাধ্যমে ভক্তিকল্প বৃক্ষের অঙ্কুর উদ্গম হইয়া ঈশ্বরপুরীর মাধ্যমে অঙ্কুর পুষ্ট হইল। সেই অঙ্কুর পুষ্ট হইয়া শ্রী চৈতন্য দেবরূপে বৃক্ষ সৃষ্টি হইল, অর্থাৎ শ্রী চৈতন্যদেব লীলা প্রকাশের পূর্বাভাসে শ্রীপাদ
মাধবেন্দ্র পুরীতে যে প্রেম সম্পদ আরোপ করিয়াছিলেন, শ্রীপাদ ঈশ্বর পুরী ঐকান্তিক শ্রী গুরু সেবার মাধ্যমে সেই প্রেম শক্তি লাভ করেন। শ্রীচৈতন্য ভাগবতের আদিখণ্ডে নবম অধ্যায়, যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষে দিলেন সব ঈশ্বর পুরীরে। সেই প্রেম শ্রীপাদ ঈশ্বর পুরী শ্রী গৌরাঙ্গে দীক্ষা প্রদানের মাধ্যমে গৌরাঙ্গের সঞ্চিত সম্পদ গৌরাঙ্গে অর্পণ করিয়া দায়মুক্ত হইলেন। এই সকল তত্ত্বের নিগূঢ় রসাস্বাদনে কবি কর্ণপুরের বর্ণন তথাহি শ্রী গৌর গণেশ দীপিকার 22তম শ্লোক, কিষ্কল্প বৃক্ষস্ববতার ব্রজধামান তিষ্ঠত প্রীত প্রেয় বৎসরতজ্জলাক্ষ ফলধারিণ। এতদ বিষয়ে শ্রীরামগোপাল দাস বিরচিত শ্রী চৈতন্য সার গ্রন্থের বর্ণন যথা: তাহার শিষ্য হইলা শ্রী মাধবেন্দ্র পুরী, বিরলে তেহ কল্প বৃক্ষ অবতারী, তাহে চারি ফল ধরে ভাবল প্রেমময়, যে যাহা বাঞ্ছা করে সেই সিদ্ধ হয়। বাৎসল্য দাস্য সখ্য আর যে উজ্জ্বল, চারি শাখাতে ধরে প্রেম ভক্তি ফল। তাহার শিষ্য ঈশ্বর পুরী উজ্জ্বল অবতার, আপনে কৃষ্ণ চৈতন্য হয় শিষ্য তাহার। শ্রীপাদ ঈশ্বর পুরীর উজ্জ্বল রসসত্তার তত্ত্ববিন্যাসে কবি কর্ণপুরের বর্ণন শৃঙ্গার তথা উজ্জ্বল রসসত্তার বৈশিষ্ট্য কারণেই শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গদেব শ্রীপাদ ঈশ্বর পুরীকে গুরুরূপে বরণ করত। সেই সঞ্চিত অপার্থিব উজ্জ্বল রস গ্রহণ করিয়া জগৎবাসীকে ব্রজপ্রেমরসে বিভাবিত করিলেন। মাধবেন্দ্র পুরীকে স্বরূপ দর্শন দিয়া যে প্রেমভক্তি সঞ্চার করিয়াছিলেন, সে বিষয়ে শ্রী চূড়ামণি শ্রী গৌরাঙ্গ বিজয় গ্রন্থের বর্ণন যথা: মাধবেন্দ্র জপ করে হ্রদের উপরে, নিত্য নব অনুরাগ নিত্য নিত্যাদরে, কল্পতরু তলে মহাসিদ্ধ পীঠস্থান, তোয়ামৃত হ্রদবর চৌকাচ মহান, কার সাপে কল্পদ্রুম ছাড়ি নিজ স্থান, অজন কাননে রহি হইয়া আদান, ইত্যাদি ইত্যাদি। তার মূল তলে জপঘর অকল্পিত, পূরব দুয়ার শীর্ষার চারিভীত, প্রেম ভরে জপ করে পুরী ভাগ্য রাশি, যার জপ রসে বশ শ্রীকৃষ্ণ বিলাসী। তন্দ্রায় কহে কৃষ্ণ মাধবেন্দ্র পুরী, মাগো বর মনস্থির করি, জপরস অভিলাষ বুলে ঘরে বেরি, চলিবারে নারে কৃষ্ণ মাধবেন্দ্রে এরি। তন্দ্রায় সাক্ষাতে ডাকে ডাকে তরু ডালে, মাধবেন্দ্র বলে ধন্ধ বিভীষিকা ছলে। জপরসে হরিষে সম্মুখেতে আসি, তরুণ করুণ ধরি ফুকরিল বাসি, বর সাধে নিরবাধে প্রসারী অঞ্জলি, জগদগ্ধয়ে কলি ফণি জ্বালা বলি। বর প্রদানের মাধ্যমে প্রেমশক্তি সঞ্চার করত আপনার লীলাতত্ত্ব বর্ণন করিয়া বলিলেন: তোর যশ ঘুষিপেক এ মহি ভিতরে, মোর জন্ম করাইলে শচীর উদরে, এইরূপ দেখাইল তোর বিদ্যমান, পরম আনন্দে রহ পরম করিয়া ধ্যান। এইভাবে অষ্টমাস অতিবাহিত হইলে পরমানন্দ পুরী আদি সপ্ত শিষ্য তথায় উপনীত হইয়া যোগপট্ট চাহিলে মাধবেন্দ্র পুরী কৃষ্ণভক্তি উপদেশ করত পুনরায় কৃষ্ণভক্তি দীক্ষা প্রদান করিলেন। সভাতে করাই দীক্ষা শুভ দিকপ্রাতে, সবার হৃদয়ে হয়ে কৃষ্ণ ভক্তি যাতে। ক্রমশ এরপর প্রভু নিত্যানন্দের গুরু শ্রীপাদ ঈশ্বর পুরী সম্বন্ধে জানতে পারবেন। জয় নিতাই, জয় গৌর।